বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে ২৭ দিনে অর্থাৎ গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন UNHCR। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৬ আগস্ট জেনেভা থেকে প্রকাশিত ১০ পৃষ্ঠার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৪০০ জন, আর ৫ ও ৬ আগস্ট মারা গেছেন ২৫০ জন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। তবে নিহতের এই সংখ্যা বাস্তবে আরও বেশি হতে পারে বলে জানিয়েছে UNHCR, কেননা কারফিউর কারণে চলাচল নিয়ন্ত্রণে থাকা, ইন্টারনেট বন্ধ থাকার কারণে তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত হয়েছে। হাসপাতালগুলোকে নিহত ও আহতের বিস্তারিত তথ্য দিতে সরকারের দিক থেকে বাধা দেওয়ার খবরও প্রকাশ হয়েছে। পাশাপাশি সহিংসতায় আহত হয়ে হাসপাতালে মৃতদের সংখ্যা ও সরকার পতনের পর ৭ থেকে ১১ আগস্ট প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা এই তদন্ত প্রতিবেদনে আসেনি বলেও জানিয়েছে UNHCR। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আন্দোলনকারীদের দমন করতে শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ৫ আগস্ট সরকার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটের পাশাপাশি আওয়ামী লীগ ও পুলিশের ওপর প্রতিশোধমূলক আক্রমণের কথাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ২১টি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করার মতো বিষয় রয়েছে, যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা। ভলকার তুর্ক বলেছেন, পরিস্থিতির উত্তরণে জাতীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল, মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি এবং যারা এর শিকার তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই মূল কাজ। বল প্রয়োগ কমাতে, বিশেষ করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যেন আন্তর্জাতিক মানবাধিকার নীতি মেনে চলে সে বিষয়ে নির্দেশনা দিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে জাতিসংঘ। গত কয়েক সপ্তাহে সহিংসতার ঘটনা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে UNHCR। আগামী সপ্তাহে প্রাথমিক তদন্তের জন্য একটি দল ঢাকায় আসার কথা রয়েছে। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।